নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে খাল খনন প্রকল্পের সূচনা করেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের আরও 53টি জেলার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারের এই উদ্যোগ নতুন করে আলোচনায় এনেছে রাজধানী ঢাকার খালগুলোর করুণ বাস্তবতা। একসময় বিস্তীর্ণ খাল, নালা ও জলাভূমিতে ভরপুর ছিল রাজধানী ঢাকা, আর সেসব খালই ছিল নগরের প্রাকৃতিক জলাধার ও বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান পথ। তবে কয়েক দশকের অনিয়ন্ত্রিত নগরায়ন, অবৈধ দখল ও ভরাটের কারণে সেই খালের বড় অংশই এখন অস্তিত্ব সংকটে। গবেষণা বলছে, একসময় ঢাকায় ৩৪৪ কিলোমিটার খাল থাকলেও এর মধ্যে প্রায় ১২৪ কিলোমিটার হারিয়ে গেছে। খালের জায়গায় কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন, কোথাও বাজার বা শিক্ষা প্রতিষ্ঠান, আবার কোথাও সরকারি স্থাপনাও তৈরি হয়েছে। ২০-২৫ বছর আগে এগুলা খালা ছিল, আমরা মাছ ধরছি, আমরা গোসল করছি, আমরা 200 টাকা রুম ভাড়া ছিলাম, কলা ছিল না। পরে এদিকে তো আয়া আমরা এদিকে ধর মাছ ধরতাম, গোসল করতাম, হাঁডি পাতল দিতাম। পরে আস্তে আস্তে ডেজারে বালি হেলায়া ফ্লট বানাইছে, সবে মালিক হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে, একটি আধুনিক ও বাসযোগ্য শহরের জন্য মোট আয়তনের অন্তত 15% জলাভূমি থাকা প্রয়োজন। আর ফ্লাড অ্যাকশন প্ল্যানে ঢাকার জন্য নির্ধারণ করা হয়েছিল 12% জলাভূমি, কিন্তু বাস্তবে তা নেমে এসেছে 5%-এরও নিচে। একসময় রাজধানীতে 47টি খাল থাকলেও এখন টিকে আছে মাত্র 26টি। এর মধ্যেও অনেক খাল দখল হয়ে গেছে বা স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলোর মধ্যে বিশেষ করে মিরপুর ও মহাখালীর খালগুলোতে দখলের মাত্রা বেশি। রূপনগর খাল পুরোপুরি দখলে চলে গেছে। কল্যাণপুরের একাধিক শাখা খালও কম বেশি দখল হয়ে গেছে। মোহাম্মদপুরের কল্যাণপুর খালের দুই ধারে গড়ে উঠেছে বহুতল ভবন, কোথাও আবার জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আর বাকি অংশ গড়ে উঠেছে বস্তি। স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে থাকা এসব জায়গা থেকে নিয়মিত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। এদিকে খাল হারিয়ে যাওয়ার প্রভাব পড়েছে নগর জীবনে। সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই এখন রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে কল্যাণপুর, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, যাত্রাবাড়ি, মতিঝিল ও নিউ মার্কেট এলাকায় বর্ষা এলেই ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার বৃষ্টির পানি মূলত পশ্চিমে তুরাগ, দক্ষিণে বুড়িগঙ্গা, পূর্বে বালু নদী এবং উত্তরের টঙ্গী খালের দিকে প্রবাহিত হওয়ার কথা, কিন্তু খাল দখল ও ভরাটের কারণে সেই স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থাই ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামান্য রাষ্ট্রপতিও খালের জমি কাউকে দিতে পারবেন না, এবং কোনো একটা সময়ের রাষ্ট্রপতি না, ফর অল দি টাইম। বাংলাদেশের যে আইন, আর এটা তো আরও সিরিয়াসলি হয়েছে যে হাইকোর্ট ব্যাখ্যা করেছে, নতুন কোনো আইন তৈরি করেনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তারা এক্সিস্টিং যে আইন কানুন ছিল, মানুষ অপব্যাখ্যা করে, সেই জায়গাটায় তারা ক্লিয়ার করে স্পষ্ট করে দিয়েছে দিস ইজ পাবলিক প্রপার্টি, এবং পরিবেশ, ইকোলজি যেটা আছে আর বায়োডাইভার্সিটি, সেটা সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্রের দায়িত্ব নির্বাহ করার জন্য টাইম টু টাইম গভর্নেন্স সিস্টেম আছে। শুধু পানির প্রবাহের ধারা থাকবে, আর বাকি ধারা সব ওখান থেকে উচ্ছেদ করে দিতে হবে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে খাল উদ্ধার, পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। আমরা পরিবেশ কর্মী যারা, পরিবেশবাদী যারা আছি, তারা কখনোই আমরা চাইবো না কোনো খাল কিংবা কোনো লেক কিংবা কোনো জলাশয়, কোনো পুকুর, কোনো নদী ভরাট করে যে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠুক, সেই সব প্রতিষ্ঠান উচ্ছেদ করতে হবে এবং খালের জায়গায় খালকে ফিরিয়ে দিতে হবে, নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে হবে। এখানে কোনো আপোষ চলবে না। সরকারের এই খাল খনন কর্মসূচির আওতায় অচিরেই ঢাকার খালগুলো পুনরুদ্ধার ও পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এতে একদিকে যেমন ফিরে আসবে রাজধানীর হারানো প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে কমবে জলাবদ্ধতার দীর্ঘদিনের ভোগান্তিও। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।